বাচ্চা আপনি মুখে বলছেন রাজাকারের নাতিপুতি, আপনি মুখে বলছেন কোন যারা নিজেরাই বলে তুমি কি আমি কি রাজাকার রাজাকার, তারা তো নিজেরাই বলছে আমরা রাজাকার। হ্যাঁ না, কারণ প্রধানমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী তুমি কি আমি কি, তারপরে আরো বলছে প্রধানমন্ত্রী বক্তব্য শিরোধার্য এইগুলো দায়ী তারা যারা হিসাবে আপনি আমাকে যারা শিখিয়ে কথা বলবেন না আমার সাথে রাবিশ কথা বলবেন না। আমি দেখেছি সাইদের হাতে অস্ত্র ছিল, অবশ্যই ছিল। আমি কি অন্ধ মানুষ? তার হাতে লাঠি ছোটা ছিল, আমি নিজে দেখেছি। লাঠি দিয়ে সে মেরে আপনি শুনেন, আপনি তো একা দেখেননি নাকি, আরো অনেকেই দেখেছে। সেটাই বলছি, তাহলে আমিও দেখেছি, আমি দেখেছি যে অবস্থা। কথা শুনে মনে হচ্ছে না আপনি দেখেছেন। ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে রাবিশ কথা বলবেন না। আমিও দেখেছি। উত্তেজিত হবে আপনি আপনি আমাকে উত্তেজিত করছেন। আপনি তো তাদেরই পক্ষের লোক বলে মনে হচ্ছে। আমি কারো অবশ্যই আপনি তাদের পক্ষে কথা বলেন। শুনেন, এই যে সবুজ মেয়ে মারা গেল ছাত্রলীগের, তাকে কে মারলো? বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো। তবে আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই সবগুলো ভিডিও কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওগুলোর মধ্যে। সুপ্রিয় দর্শক শ্রোতা, একে একে আপনাদেরকে 4টি ভিডিও দেখাইছি, সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো, কারণ আজকের এই ভিডিওগুলো অনেকগুলো তথ্য রয়েছে। আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন, অবশ্যই আজকের এই ভিডিওটি দেখে আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, একজন বিচারপতি সে যদি বিচারের জায়গা থেকে সে সাধারণ জনগণের ভূমিকা পালন করে, একজন দায়িত্ব অবহেলিত একজন সাধারণ পাবলিক এবং সাধারণ একজন পাগল উন্মাদ সে তার মতো আচরণ করে, তাহলে আমাদের এই সমাজটা কোথায় আছে? আপনি কার কাছে বিচার দেবেন? একজন যে নাকি প্রধান বিচারপতির আসনে এবং সে ভালো একজন বিচারপতি, তাকে নিয়ে মানুষ অনেক আশা করে, তাকে নিয়ে অনেক ভরসা করে, সে এই দায়িত্ব অবহেলিতর মতো কথাবার্তা বলে, পাগল উন্মাদের মতো অশিক্ষিতর মতো কথা বলে এবং আচার আচরণ এতটাই নিম্নমানের, এটা কল্পনার বাইরে। দর্শক, এ ধরনের বিচারপতি সে কি বিচার করবে? তার তো নিজেরই কোনো বিচারের কোয়ালিটি নাই। দর্শক, এই আমাদের আবু সাইদকে নিয়ে যখন সাংবাদিক যখন প্রশ্ন করলো তাকে আপনারা পুলিশ কিভাবে গুলি করে মারলো, আপনি তার ব্যাখ্যাটা দেন। তার প্রত্যুত্তর সে দিয়েছে তার আবু সাইদের হাতে নাকি লাঠিসোঁটা ছিল, সেটা নাকি অস্ত্র। লাঠিসোঁটা থাকলে সেটা যদি অস্ত্র হয়, একজন আপনারা বলেন একটা লোক যদি কেউ লাঠি দিয়ে বাড়ি দেয় সে কিন্তু কখনোই মরে না। একজন ইট যদি ছুঁড়ে মারে সে তো একটু সামরিকভাবে আহত হয়, কিন্তু সে কখনোই নিহত হয় না। আর রাইফেল দিয়ে, তার পুলিশ বাহিনী দিয়ে, গুন্ডা বাহিনী দিয়ে যেভাবে পুলিশ গুলি চালাইছে তার বুকের উপরে, একে একে 4টে গুলি চালাইছে, তারপরেও এই আইনজীবী, এই বিচারপতি মানতে নারাজ। ওই উপস্থাপনাকে রাজাকার এবং বাংলাদেশের 18 কোটি মানুষের 12 কোটি নাকি রাজাকার। কিভাবে ব্যাখ্যা দিছে যে রাজাকার ছিল হয়তো তার দাদা, হয়তো তার বাবা, তার বাবার থেকে তার নাতি পর্যন্ত রাজাকারে আখ্যায়িত দিতেছে। দর্শক, চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি। আমার সাথে রাবিশ কথা বলবেন না। আমিও দেখেছি। সাইদের হাতে অস্ত্র ছিল, অবশ্যই ছিল। আমি কি অন্ধ মানুষ? তার হাতে লাঠি ছোটা ছিল, আমি নিজে দেখেছি। লাঠি দিয়ে সে মেরে আপনি শুনেন, আপনি তো একা দেখেননি নাকি, আরো অনেকেই দেখেছে। সেটাই বলছি, তাহলে আমিও দেখেছি, আমি দেখেছি যে অবস্থা। কথা শুনে মনে হচ্ছে না আপনি দেখেছেন। ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে রাবিশ কথা বলবেন না। আমিও দেখেছি। উত্তেজিত হবে আপনি আমাকে উত্তেজিত করছেন। আপনি তো তাদেরই পক্ষের লোক বলে মনে হচ্ছে। আমি কারো অবশ্যই আপনি তাদের পক্ষে কথা বলেন। শুনেন, এই যে সবুজ মেয়ে মারা গেল ছাত্রলীগের, তাকে কে মারলো? সেটা তদন্ত হবে। না, তদন্ত হবে তো, ওইটা সাইদেরও তো তদন্ত হবে, সবই তো তদন্ত হবে। সাইদেরকে কে মেরেছে সেটা দেখা যাচ্ছে। আমি তো দেখেছি। আপনি আমাকে বোঝানোর চেষ্টা করছেন যে আমি দেখিনি নাকি? এই ধরনের রাবিশ কথা আমার সাথে বলবেন না, রাবিশ কথা বলবেন না। আমি কিচ্ছু রাবিশ বলছি না। অবশ্যই রাবিশ কথা বলছেন না, অবশ্যই রাবিশ কথা বলছেন। আপনি ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি কারোর পক্ষে কিছু বলছি না। স্পষ্টভাবে ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি নিরপেক্ষ কথা। আপনি ওটাও নিরপেক্ষ নন। এরপরে আমাকে বলতে দেন আগে। এরপরে আপনার প্রশ্ন করেছেন, এটা জবাব নেন।
তারপরে অন্য বলছেন কথা না তো, বলেন, আপনি অন্য কথা প্রশ্নের বলেন। উত্তর দিচ্ছেন হ্যাঁ, না, আমি আপনার প্রশ্ন, আমার প্রশ্নের উত্তর পাননি, অথবা আমার প্রশ্নের উত্তর বোঝার মতো মেধা আপনার নেই। আচ্ছা, এখন কথা হলো, হাসবেন না প্লিজ, ডোন্ট লাফ এট মি। আচ্ছা, এখন কথা হলো, জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনি আমার নামটা ভালো করে উচ্চারণ করতে পারেন না নাকি? আপনি এটি থেকে বোঝা যাচ্ছে যে আপনি আমার প্রতি আক্রোশ নিয়ে এখানে বসেছেন। আমি যেটা বলেছি ঠিকই বলেছি, এবং আপনার প্রতি যেটা আপনি আমাকে রনি, বারবার না, শোনেন, অপমান করছেন। আপনি আমাকে অপমান করেছেন, আমার নামটা পর্যন্ত আপনি ঠিক মতো উচ্চারণ করতে পারেন না, আপনার লজ্জা হওয়া উচিত। এবং রনি যেটা বললো, আপনি এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই সেই টেলিভিশনটা দেখেছেন। আমি যখন বললাম আমিও দেখেছি, তারপরে আবার আপনি আমাকে বারবার উস্কানি দিচ্ছেন যে আমি দেখেছি কিনা। তার মানে আপনি একাই দেখেছেন, আর কেউ দেখেনি। আপনি শোনেন শুধু রনি, যাচ্ছেন। কালকে যে না উত্তেজিত হওয়ার কারণ হচ্ছেন আপনি আমাকে উত্তেজিত করছেন, মানে এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই দেখেছেন, আমি দেখিনি। এবং পুরো বাংলাদেশ কালকে দেখেছে। না, পুরো বাংলাদেশ দেখেছে, বাংলাদেশ আর এখানে আসেনি, তাই তো? আমিও তো দেখেছি। আমি কি অন্ধ ছিলাম? অবশ্যই আপনি বাংলাদেশে। তাহলে আবার আমি যখন বললাম আমি দেখেছি, তারপর তো আপনার অ্যাঙ্কর হিসেবে আপনার চুপ হয়ে যাওয়া উচিত ছিল। আপনি আবার আমাকে খোঁচাচ্ছেন। শুনেন, এইখানে আমাকে বলতে দেন প্লিজ লেট মি স্পিক। আমাকে বলতে দেন আপনি। কালকে চিটাগাংয়ে 12 জনকে ছাদের থেকে ফেলে দিয়েছে এই শিবিরের লোকরা। সেটা আপনার কোনো খবরে আসেনি, আপনি সেই কথাটা তুললেনও না। আপনি সেই আমি একজনের কথা প্রত্যেকে যারা প্রাণ দিয়েছে, আপনি কি বলেছেন এই কথা? কালকে 12 জনকে ছাদের থেকে ফেলে দিয়েছে শিবিররা? আপনি সেটা বলেননি তো, বলবেন না। আপনি তো আমাকে কিছু বলার সুযোগই না, দিচ্ছেন না। আপনি তো শুরুই করেছেন এইভাবে যে আপনি পরিষ্কারভাবে প্রমাণ করেছেন আপনি তাদেরই লোক। আমি আবার রিপিট করছি, আই হ্যাভ নো হেজিটেশন ইন সেইং দ্যাট। কারণ এটা আপনি বলেন আপনি একজন নারী হিসেবে যে মিনিমাম সম্মান দেওয়া দরকার সেটাও আপনি আমাকে সম্মান দিয়েছেন। আপনি কোনো প্রকার অসম্মান করিনি। আপনি আপনি আবার নারীর কোটা চান না, আবার এখানে নারীর সম্মান চাচ্ছেন। আপনি কোটার সম্মান লিসেন টু মি। আপনি আমাকে প্রথমেই বলেছেন যে আমি দেখিনি, আপনি একাই দেখেছেন। এর চেয়ে বড় অসম্মান কি হতে পারে? অবশ্যই বলেছেন। আপনি আকার ইঙ্গিতে বলার চেষ্টা করেছেন। আপনি যে তাদেরই একজন, এটা আপনি পরিষ্কারভাবে প্রমাণ করেছেন। আবার বললেন যে নারীর সম্মান আপনি। আমার ধারণা আপনার অন্য কোনো কারণে আজকে মন মেজাজ না, আমার মন মেজাজ তো খারাপ হবেই। রাজাকাররা যখন 32 নম্বর সেটা খুব বেশি আপনি আমার উপর ফেলতে পারেন না। আপনি শুরুই করেছেন তাদের পক্ষে নিয়ে কথা বলার জন্য। আমি এখানে আপনার সাথে যুদ্ধ করতে বসিনি, আমি আপনাকে প্রশ্ন করতে বসেছি। আপনি তাদেরই একজন লোক হয়ে এখানে বসেছেন। আমি কোনো প্রকার যুদ্ধ করতে, আমি এখানে নিরপেক্ষভাবে বসি। আপনি প্লিজ কিপ কোয়েট। আপনি এখানে অ্যাঙ্কার হিসেবে যে নিরাপত্তার দায়িত্ব সেটা আপনি পালন করেননি বলেই আমি উত্তেজিত হয়েছি। আবার নারীর কথা বলছেন আপনি শুরুর থেকেই। এখন এই যে 12 জনকে আপনার ছাদে থেকে ফেলে দিল, এই কথাটা তো বলেননি। এই কথা দিয়ে আপনার শুরু করা উচিত ছিল। সেই 12 জন হাসপাতালে করছে, সেটা দিয়ে আপনার শুরু করা উচিত ছিল কথা। এখন যদি মারাও যায় আপনারা পিছপা হবেন না, আপনারা এই আন্দোলনকে সফল করেই ছাড়বেন। আমি আবারও বলতে চাই, আমি টিয়ার সেল কেউ কেনতে হয়নি। আপনারা যারা সুস্থ আছেন আপনারা পিছপা হবেন না, আপনারা এই আন্দোলনকে সফল করুন। পাশাপাশি আমি সমগ্র বাংলাদেশ সকল আপামার জনতাকে অনুরোধ করব, আপনারা এখনো যারা আপনাদের সন্তানদেরকে ঘরে আটকে রেখেছেন আপনারা দয়া করে তাদেরকে ছেড়ে দিন, এই আন্দোলনে অংশগ্রহণ করতে দিন। মনে রাখবেন, আমরা যদি এই আন্দোলনে ব্যর্থ হই আগামীর বাংলাদেশ ব্যর্থ হবে। আপনারা ভাববেন না আমরা যদি ব্যর্থ হই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আমরা যদি আজ থেমে যাই, এই আন্দোলন যদি থেমে যায়, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সবকিছু আমরা হারিয়ে ফেলবো। কাজেই আমাদের এখন আর কোনো দাবি নাই। আমাদের এক দফা এক দাবি নিয়ে সারা বাংলাদেশে যা হচ্ছে আমরাও তাই কর্মসূচি পালন করতেছি। এক দফা এক দাবি, প্রধানমন্ত্রীকে পদত্যাগ করা লাগবে। পদত্যাগ ছাড়া আমরা আর কোনো কিছু চাই না। কারণ আমরা সংলাপের সুযোগ দিচ্ছি অনেক আগে। 18 তারিখ থেকে শুরু করে যে পরিমাণ গণহত্যা, গুম চলাইছে, এরপরে আর আমাদের কোনো রাস্তা নেই। আমাদের পিঠ দেয়ালে ঠিকে গিয়েছে। যখন আমরা সংলাপের সুযোগ দিছি তখন সাধারণ স্টুডেন্টরা ছিল, সবাই সাধারণ স্টুডেন্ট ছাড়া কেউ ছিল না। সেইখানে মাইক দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, তাদের বাপ মাকে তুলে নিয়ে যে হয়রানি করা হয়েছে, সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে করেছে। এখন আর সংলাপ কিসের ভাই? এখন আর কোনো সংলাপ নাই। আমরা একটাই দাবি, সবার এক দফা একই দাবি, আপনি পদত্যাগ করেন। কারণ শেখ হাসিনার পদত্যাগ আমাদের পুলিশ আমাদের উপরে সন্ত্রাস বাহিনী আমাদের গ্যাস সরছে আমাদের চোখে। আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে নাই, ওরা নিজেরাই আমাদের উপরে
নিক্ষেপ করছে। পুলিশরা হিজলা আরে ছাত্রলীগ, আচ্ছা ভাই আমাদের উপরে ছাত্রলীগ, পুলিশ লীগ, যত লীগ আছে ভাই সম্পূর্ণ আমাদের উপর অত্যাচার করছে ভাই বিনি কাজে। আমাদের চোখে মুখে গ্যাস ছাড়ছে, আমাদের অবস্থা দেখেন কি হয়েছে, আমাদের 3-4 ভাই আহত হয়েছে এবং হসপিটালেও নিয়ে গেছে।